আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে প্রথমে দুইটা ইন্টিজার দিয়ে দিবে এন এল। এন বলতে বোঝাচ্ছে যে আমার কাছে কতগুলো পেয়ার আছে, আর এল বলতে হচ্ছে একটা লিমিট বোঝাচ্ছে যে আমি সর্বোচ্চ এত স্কোর করতে পারবো। তো এটা লিমিটটা কিভাবে কাজ করতেছে এটা আমরা একটু পরে দেখি। তো তারপরে হচ্ছে এনটা লাইন দেওয়া আছে। তো এখানে হচ্ছে পেয়ার থাকবে, প্রথমে হচ্ছে এ থাকবে, তারপর হচ্ছে বি থাকবে। তো আমরা যদি এই টেস্ট কেসটা চিন্তা করি, তো এখানে হচ্ছে 5 8। তো এখানে হচ্ছে এন হবে 5 আর লিমিট এল হচ্ছে 8। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার যেটা বলতে হবে যে এই লিমিটের মধ্যে রেখে, মানে হচ্ছে আমার স্কোর সর্বোচ্চ 8 হতে পারবে। এইটা এটাকে কনসিডার করে আমি সর্বোচ্চ কতগুলো পেয়ার নিতে পারবো। তো এখানে হচ্ছে 5টা পেয়ার দেওয়া আছে, তার মধ্যে হচ্ছে আমি সর্বোচ্চ কতগুলো নিতে পারবো, এটা হচ্ছে অ্যান্সার। তো আহ, এখানে হচ্ছে যে স্কোরটা ক্যালকুলেট হচ্ছে, যেটা হচ্ছে এল এর চেয়ে বেশি হওয়া যাবে না, ওটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে এটা একটু দেখি। তো এখানে হচ্ছে আমি যে পেয়ার গুলাই নিব, তাদের হচ্ছে এই যে যে প্রথমটা আছে এ, এদের হচ্ছে সামেশন নিব। তারপর হচ্ছে যেটা দ্বিতীয়টা আছে মানে হচ্ছে বি, তাদের হচ্ছে অ্যাডজেসেন্ট যে এলিমেন্ট গুলো আছে তার হচ্ছে ডিস্টেন্সকে হচ্ছে আমি নিব। তার মানে কি, আমি যদি এখানে একটা উদাহরণ দেই, আমি হচ্ছে এখানে এটা দেখি যে 3 2 5, এই অনুযায়ী যদি হচ্ছে আমি নেই, তো 1 2 3 2 5, তার মানে কি আমি হচ্ছে এখানে 1 5 কে নিছি, 2 4 কে নিছি, 3 2 আর হচ্ছে 2 3 কে নিছি। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন আমার সামেশনটা কিভাবে হবে? এই সবগুলাকে হচ্ছে আমি নিব, এই সবগুলাকে নিলে হয় হচ্ছে 5। তারপর হচ্ছে এদের অ্যাডজেসেন্ট যে এলিমেন্টগুলো আছে তাদের ডিস্টেন্সকে হচ্ছে আমি নিব। তো এখানে 4 আর 5 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1, 5 আর 3 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2। তো এখানে ডিস্টেন্স থেকে হচ্ছে আমি পাচ্ছি টোটাল 3, 2 + 1 3। এখন এই দুইটার যোগফল হচ্ছে 8। এখন লিমিট দেওয়া ছিল হচ্ছে 8। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি সর্বোচ্চ 3টা নিতে পারতেছি, আরেকটা নিলে দেখবো যে এই লিমিটকে ক্রস করে যাচ্ছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি? এখানে একটা বিষয় তো হচ্ছে মানে বোঝা যাচ্ছে যে আমি যেভাবেই নেই না কেন, আমার কিন্তু এ হচ্ছে মানে এর যে সামেশন এটা কিন্তু একই থাকবে, কিন্তু বি এর যে হচ্ছে এখানে ক্যালকুলেশন এইটা হচ্ছে একটু ভিন্ন হতে পারে। কিভাবে ভিন্ন হতে পারে? মনে করি আমার কাছে বি এর জন্য আছে হচ্ছে এটা 1 আছে, 5 আছে, তারপর হচ্ছে 10 আছে। আমি যদি এই অর্ডারে নিতাম তাহলে হচ্ছে আমি এখানে পাইতাম 4, এই দুটার ডিস্টেন্স হচ্ছে আমি পাইতাম 5। কিন্তু আমি যদি এইভাবে নিতাম, 1 নিছি, 10 নিছি, 5 নিছি, তাহলে কি হতো যে এইখানে ডিস্টেন্স হচ্ছে 9 পাইতাম, এখানে ডিস্টেন্স পাইতাম 5। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার টোটাল যেই হচ্ছে সাম ক্যালকুলেশন করে এটা আসে 14, কিন্তু এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে সাম আসে হচ্ছে 9। আচ্ছা, তো আমার এখানে আসলে টার্গেট কি? টার্গেট হচ্ছে যত কম সাম তৈরি করা যায়। কম সাম তৈরি করতে পারলে তো হচ্ছে আমি হয়তোবা আরেকটা পেয়ার নিতে পারবো, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। তো কম সামের জন্য হচ্ছে আসলে কিভাবে নেওয়াটা অপটিমাল? কম সামের জন্য হচ্ছে আমি যদি এটাকে সর্ট করে নেই, তাহলে ওইভাবে নেওয়াটা হচ্ছে অপটিমাল। যেমন হচ্ছে আমার কাছে যদি 1 থাকে, 5 থাকে, 9 থাকে, এভাবে করে অনেক কিছু আছে, তারপর হচ্ছে 101 আছে। তো এইটা যেহেতু আমি সর্ট করে নিছি, এর মধ্যে যত কিছুই থাকুক না কেন, এখানে দেখবো যে এখানে হয়তো বা 4 হবে, এখানে হয়তো বা 4 হবে, এইভাবে করে সবশেষে হচ্ছে আমি দেখবো যে আমি আসলে এইটা নিচ্ছি, মানে হচ্ছে 100 নিচ্ছি। কিন্তু আমি যদি এটাকে সর্ট না করে হচ্ছে বিক্ষিপ্তভাবে নিতে থাকতাম, তাহলে দেখতাম যে এটা হয়তোবা হচ্ছে 100 এর চেয়ে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তো প্রথম বিষয় হচ্ছে যে আমার বি এর ভ্যালুগুলোকে সর্টেড রাখতে হবে। ওকে, এখন আমার কাছে যখন বি এর ভ্যালুগুলো সর্টেড অবস্থায় আছে, যেমন
আহ, এইটার ক্ষেত্রে হচ্ছে আমি চিন্তা করি বি এর ভ্যালুগুলার উপর হচ্ছে ভিত্তি করে আমি এটাকে সর্ট করতেছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে। বা হচ্ছে আরেকটু সুবিধার জন্য বি কে হচ্ছে আমি উপরে লিখতেছি। ওকে। তো সর্ট করলে প্রথমেই আসবে হচ্ছে এটা, থ্রি। থ্রি এর ভ্যালু হচ্ছে টু। ওকে। তারপর হচ্ছে এটা, বি এর ভ্যালু হচ্ছে থ্রি, এর ভ্যালু হচ্ছে ফোর। তারপর হচ্ছে এটা, বি এর ভ্যালু থ্রি, এর ভ্যালু হচ্ছে ফোর। তারপর হচ্ছে এটা, বি এর ভ্যালু ফোর, এর ভ্যালু হচ্ছে টু। সবশেষে হচ্ছে এটা, বি এর ভ্যালু হচ্ছে ফাইভ, এর ভ্যালু হচ্ছে ওয়ান। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে আমি যদি এখান থেকে শুরু করে মনে করি এই পর্যন্ত নিছি, কয়টা নিছি এটা হচ্ছে পরের বিষয়। আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিছি, হয়তোবা আমি শুধুমাত্র এই দুইটা নিছি, অথবা হচ্ছে এই দুইটা নিছি, মাঝের একটা নিছি, বা সবগুলাই নিছি। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমার, আমি যতগুলাই নেই না কেন, আমার বি এর ক্ষেত্রে, এই যে এই বি, এই ক্ষেত্রে হচ্ছে এই সামটা কি হবে? এই সামটা হবে হচ্ছে ফোর মাইনাস থ্রি, মানে কি শেষটা আর হচ্ছে শুরুটা। ওকে, ওয়ান। তারপর হচ্ছে আমি এখানে তো হচ্ছে আমার আসলে বি এর সামটা ফিক্সড। এখন হচ্ছে আমি এ এর সামটা কিভাবে হচ্ছে অপটিমালি নিতে পারি, এটা হচ্ছে চিন্তা করব। এখন যেহেতু হচ্ছে আমি এখান থেকে শুরু করছি, আমি হচ্ছে অবশ্যই এইটা নিব। এইটা নেওয়ার পর আমি হচ্ছে এইটা নেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে এটা নেওয়ার চেষ্টা করব। কোনো একটা নেওয়ার সময় আমি হচ্ছে এই ভ্যালুগুলোকে, হইতে পারে যে আমি প্রায়োরিটি কিউর মধ্যে রাখছি, বা হইতে পারে হচ্ছে আমি সেটের মধ্যে রাখছি। তো আমি হচ্ছে রাখলাম। যখন আমি দেখতেছি যে আমার টোটাল সাম তো হচ্ছে আমি ক্যালকুলেট করতে পারবো। আমি এখানে টু নিচ্ছি, এখানে ফোর নিচ্ছি, এখানে ফোর নিচ্ছি। তার মানে কি হবে, টু প্লাস ফোর প্লাস ফোর। আর আমি কত দূর পর্যন্ত এখন পর্যন্ত চিন্তা করছি, আমি হচ্ছে এখন পর্যন্ত এতটুক পর্যন্ত চিন্তা করছি। তার মানে এখানে হচ্ছে এতটুকুর যে বি এর ভ্যালু, এটা হচ্ছে জিরো। থ্রি মাইনাস থ্রি, জিরো। তো এইটা হচ্ছে আমার লিমিটের চেয়ে বড় হচ্ছে কিনা। এই যে এইট হচ্ছে লিমিট। তো লিমিটের চেয়ে যখনই বড় হয়ে যাবে, আমি হচ্ছে সেটের মধ্যে বা হচ্ছে প্রায়োরিটি কিউ এর মধ্যে ওইভাবে করে সবচেয়ে বড় এলিমেন্টটাকে হচ্ছে ডিলিট করে দেবো। সবচেয়ে বড় এলিমেন্টকে হচ্ছে প্রায়োরিটি কিউ এর ক্ষেত্রে ডিলিট করবো। আর সেটের ক্ষেত্রে হচ্ছে আমি এখানে যদি নেগেটিভ দিয়ে দেই, তো সেট তো হচ্ছে এখানে আসলে মাল্টি সেট দেব। যদি সেট ইউজ করি তাহলে মাল্টি সেট ইউজ করতে হবে। তো এখানে নেগেটিভ দিয়ে দিলে বাই ডিফল্ট তো হচ্ছে ছোট সংখ্যাটা সেটে সবার আগে থাকে। তো সবার আগে যে সংখ্যাটা আছে বিগিনে, ওইটাকে হচ্ছে আমি ডিলিট করে দিলাম। তো এটাকে আমি ডিলিট করে দিছি মানে কি, আমি হচ্ছে এই ফোর কে নেই নাই, এটাকে হচ্ছে আমি নেই নাই। আবার দেখবো যে আচ্ছা আমার অ্যান্সারটা হচ্ছে লিমিটের চেয়ে বড় হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমি আরেকটাকে এইভাবে সেটের মাধ্যমে ডিলিট করে দেবো। তো এখানে আহ, হচ্ছে মেন কনসেপ্টটা কি, মেন কনসেপ্ট হচ্ছে যে আমার কাছে যদি এনটা হচ্ছে এলিমেন্ট থাকে, ওগুলাকে তো হচ্ছে আমি বি এর ভিত্তিতে সর্টেড করে নিছি। আমি হচ্ছে প্রথম এলিমেন্ট থেকে ইটারেট করা শুরু করব। এটাকে হচ্ছে আমি এক্স হিসেবে চিন্তা করতেছি। এখন এখান থেকে হচ্ছে আমি ইটারেট করে করে প্রতিবার হচ্ছে আমি ওয়াই পর্যন্ত আমি এতটুকু যদি নেই, তাহলে এই লিমিটের মধ্যে আমি কয়টা নিতে পারতেছি, এভাবে করে করে হচ্ছে আমি দেখব। আচ্ছা, তো এখানে হচ্ছে আসলে কমপ্লেক্সিটি কিভাবে হচ্ছে, যে আমি এক্স এর জন্য যখন চিন্তা করতেছি, আমি তো এক থেকে এন পর্যন্ত সবগুলাকেই একবার একবার করে এক্স হিসেবে চিন্তা করব। তো এখানে হচ্ছে এন। ওকে। আবার হচ্ছে এখানে ওয়াই যেটা, এটাও তো হচ্ছে এক্স প্লাস ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত সবগুলোর জন্য চিন্তা করতে হচ্ছে। ওকে, এন। আবার এখানে হচ্ছে আমি যখন একটা সেট মেনটেন করতেছি, তো দেখা যায় যে এটা মেনটেন করতে যেয়ে এন লগ এন হয়ে যায়। তো সব শেষে হচ্ছে আমি দেখবো যে কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার লগ এন এর মতো হয়ে যাবে।
আচ্ছা, এখন এটার হয়তো হচ্ছে কোড হচ্ছে দেখলে আরেকটু ভালো মতো বোঝা যাবে। তো এই ক্ষেত্রে যেটা করা হয়েছে, প্রথমে হচ্ছে এন আর এল এর মান নেওয়া হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এ বি নেওয়া হয়েছে, যেহেতু আমি বি এর ভিত্তিতে সর্ট করতে চাচ্ছি, তো এখানে হচ্ছে ভেক্টর হিসাবে হচ্ছে একটা পেয়ার নেওয়া হয়েছিল। ওকে, এখন হচ্ছে আমি পুশ করার সময় হচ্ছে আগে বি কে নিচ্ছি, তারপর হচ্ছে এ কে নিচ্ছি। যেহেতু আমি বি এর ভিত্তিতে সর্ট করব, তো এখানে হচ্ছে আমি সর্ট করে দিছি। আচ্ছা, তো শুরুতে হচ্ছে আমি ধরে নিচ্ছি আমি কোনো সংখ্যাই ওই লিমিটের মধ্যে নিতে পারবো না। তো অ্যান্সার হচ্ছে 0। এখন আমার যে এক্স পোর্শনটা আছে, মানে হচ্ছে আমি এটা তো হচ্ছে 1 থেকে n পর্যন্ত আছে। তো আমি কোনো একটা জায়গায় x ধরতেছি, কোনো একটা জায়গায় হচ্ছে y ধরবো, তারপর না হচ্ছে আমি মাঝের টুকুর মধ্যে দেখবো যে আচ্ছা আমি আসলে ওই লিমিটের মধ্যে কতগুলো সংখ্যাকে নিতে পারতেছি। তো এই জিনিসটা করা হয়েছে যে আমি x কে 1 থেকে n পর্যন্ত যে কোনো সংখ্যার মধ্যে ধরতে পারি। তো x কে হচ্ছে আমি এখানে 1 থেকে চিন্তা না করে আমি হচ্ছে এখানে 0 থেকে ইন্ডেক্সিং চিন্তা করছিলাম, 0 থেকে n-1 পর্যন্ত। তো প্রত্যেকটার জন্য আমি হচ্ছে এই ফাংশনটাকে কল করতেছি। এই ফাংশনটা হচ্ছে আমার যখন এক্স হচ্ছে এই ইন্ডেক্সে আছে, তার জন্য যে কোনো ওয়াই যদি হচ্ছে আমি চিন্তা করি x+1 থেকে শুরু করে n-1 এর মধ্যে, তাহলে যে অ্যান্সারটা পাই তার ম্যাক্সিমামকে রিটার্ন করবে। ওকে, এখন এই যে কল আই আছে, প্রত্যেকটা কল আই এর মধ্যে ম্যাক্সিমামটাই তো হচ্ছে আমার অ্যান্সার, তো এটাকে হচ্ছে প্রিন্ট করছি। আর এখানে হচ্ছে আমি কল আই কে কিভাবে হ্যান্ডেল করছি এটা একটু দেখি। তো এখানে হচ্ছে আমি একটা পজিশনকে হচ্ছে, এখানে 1 থেকে n পর্যন্ত আছে, একটা পজিশনকে হচ্ছে আমি x ধরে নিছি। আচ্ছা, এখন যদি আমি দেখি যে এই পজিশনে যেই হচ্ছে সেকেন্ড ভ্যালুটা মানে কি a এর ভ্যালু, যেহেতু হচ্ছে আমি b কে প্রথমে রাখছি, a কে সেকেন্ডে রাখছি, তো সেকেন্ড ভ্যালুটা মানে হচ্ছে a এর ভ্যালু। এখন আমার তো সামেশনে হচ্ছে a কে হচ্ছে নিতেই হবে, এই যে a কে হচ্ছে আমার নিতেই হবে। তো কোনো কারণে যদি দেখি যে এটার a যেটা আছে সেটাই হচ্ছে আমার লিমিটের চেয়ে বড় হয়ে গেছে, তার মানে তো আমি কোনো সংখ্যাই নিতে পারবো না, মানে কোনো পেয়ার নিতে পারবো না। তাই হচ্ছে এখানে রিটার্ন 0। আচ্ছা, এখন হচ্ছে একটা সেট নেওয়া হয়েছে, মাল্টি সেট। তো আমি যেহেতু এখানে রিটার্ন 0 করে নেই, তার মানে অন্তত আমি ওই সংখ্যাটা নিতে পারবো। তাই হচ্ছে এখানে রিটার্ন, যেটা আমি হচ্ছে রিটার্ন করে দেবো, এটা হচ্ছে আমি 1 রাখছি। ওকে, এখন আমার কারেন্ট সাম কি হবে? মানে আমার হয়তোবা হচ্ছে এখানে a এর ভ্যালু ছিল হচ্ছে 5, b এর ভ্যালু হচ্ছে হয়তোবা 3, এরকম কিছু একটা। এই যে এই পজিশনের জন্য, এক্স নাম্বার পজিশনের জন্য, তো আমার তো 5 কে অবশ্যই নেওয়াই লাগবে। তো এটাকে হচ্ছে আমি সামের মধ্যে রাখছি, যে কারেন্ট সাম হচ্ছে এটা। এখন আমি হচ্ছে x+1 থেকে শুরু করে n n এর আগে পর্যন্ত সবগুলো সংখ্যায় ইটারেট করে করে দেখতেছি আর কি y এর ভ্যালু হিসেবে। এখন যেটা করা হয়েছে যে আমি কারেন্ট যে পজিশনে আছি, y এর ভ্যালুটা মনে করি এই পজিশনে, এখানের যে a এর ভ্যালু মানে হচ্ছে vy.second, এটাও তো সামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, সামের মধ্যে যেহেতু হচ্ছে আমি এটাকে নিছি, তো এটাকে হচ্ছে আমি সেটের মধ্যেও নিচ্ছি, আর এখানে মাইনাস করে নিচ্ছি, কারণ আমি সেটের মধ্যে বড় সংখ্যাটাকে হচ্ছে আগে রাখতে চাই। ওকে, এখন আমি দেখতেছি যে যতক্ষণ পর্যন্ত সেট এমটি হচ্ছে না, সেটের মধ্যে কিছু না কিছু আছে, একই সাথে হচ্ছে আমার যে টোটাল সাম, ওটা হচ্ছে ওই লিমিটটাকে ক্রস করে যাচ্ছে। তার মানে কি, আমার কিছু না কিছু ডিলিট করতে হবে। তো ডিলিট করার সময় হচ্ছে আমি কি করব, সবচেয়ে বড় সংখ্যাটাকে ডিলিট করব, এটাই তো অপটিমাম। তো এটাই করা হয়েছে যে যেহেতু আমি বিগিনে সবচেয়ে বড় সংখ্যা রাখছিলাম, এটাকে হচ্ছে সাম থেকে ডিলিট করা হয়েছে, সেট থেকেও ডিলিট করা হয়েছে। আচ্ছা, সবশেষে আমি এখানে হচ্ছে একটা কন্ডিশন দিচ্ছি যে যদি দেখি যে এই টোটাল যে সামটা পাইছি এটা হচ্ছে এম এর চেয়ে ছোট বা এম এর সমান, তার মানে কি, এটা হচ্ছে
আমার অ্যান্সার হিসেবে কনসিডার করার মতো। তো এখন আমি যেটা দেখবো যে আমি এখানে এক্স এর যে পজিশন ছিল ওইটাকে তো হচ্ছে আমি নিবই, এরকম আমি চিন্তা করছিলাম। একই সাথে হচ্ছে সেটের মধ্যে আমার যেই ভ্যালুগুলা থেকে গেছে ওগুলাকেও কিন্তু হচ্ছে আমি নিচ্ছি। এটা হয়তো বা হচ্ছে করার সময় আরেকটু চিন্তা করলে বুঝতে পারবেন যে সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে ওগুলাকেও কিন্তু হচ্ছে আমি নিচ্ছি। তো সেটের মধ্যে যে এলিমেন্ট আছে ওগুলাকে আমি নিচ্ছি, আর এক্স এর ওই পজিশনে যেটা ছিল ওইটাকে তো হচ্ছে আমি আগে থেকেই নিচ্ছিলাম, এরকম ধরে নিচ্ছি। তার মানে কি সেটের সাইজ প্লাস ওয়ান, এটা হচ্ছে আমি আহ, এই পার্টিকুলার এক্স আর ওয়াই এর জন্য কতগুলা পেয়ার নিচ্ছি তার সংখ্যা। তো রিটার্নের মধ্যে আমি কি চাচ্ছিলাম যে এক্স আর ওয়াই এর মধ্যে যতগুলা পেয়ার আছে, মানে যতগুলা পেয়ার নেওয়া সম্ভব, আমি এক্স কে এই কল ফাংশনে তো হচ্ছে নিছিলাম। এখন এক্স প্লাস ওয়ান থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত যতগুলো ওয়াই হওয়া সম্ভব সবগুলোর জন্য সর্বোচ্চ যে রিটার্ন সেটাকে হচ্ছে আমি রিটার্ন করে দেবো, সর্বোচ্চ যে পেয়ার সংখ্যা। তো এই কারণে যেটা করা হয়েছে যে আমি এখন যেটা পাইছি আর এখানে হচ্ছে রিটার্ন যেটা ছিল এই দুটার হচ্ছে ম্যাক্সিমামটা রিটার্নের মধ্যে রাখা হয়েছে। পরবর্তীতে হচ্ছে এই রিটার্নটাকে আর এটি যেটা এটাকে হচ্ছে রিটার্ন করে দেওয়া হয়েছে। তো এটা রিটার্ন হয়ে হচ্ছে এখানে আসতেছে। এখন এক্স এর ভ্যালু হয়তো হচ্ছে জিরো এর জন্য আমি এটা ক্যালকুলেট করলাম, এভাবে করে জিরো ওয়ান টু এভাবে করে হচ্ছে এন মাইনাস ওয়ান পর্যন্ত সবগুলোর জন্য ক্যালকুলেট করে যে ম্যাক্সিমামটা আসে ওটাকে হচ্ছে আমি প্রিন্ট করব। ওকে, থ্যাংক ইউ।